আসছি অনেকের আছে প্রথমবার গেজেটভুক্ত আমরা, কিন্তু দ্বিতীয়বার আমরা বাদ পড়েছি। এবং অনেকে আছে প্রথমবার, দ্বিতীয়বার, দুইবারই বাদ পড়েছে। এবং কী কারণে বাদ পড়েছে স্পেশালি আমি আমার ক্ষেত্রে বলবো, আমি জানি না কোন ক্রাইটেরিয়া আমাকে বাদ দেওয়া হয়েছে। এখন আমাদের এখানে দাবি যে আমাদের 43তম বিসিএস ব্যাচের যা আমাদের ব্যাচমেট যারা 13 তারিখে জয়েন করবে, আগামী 13 তারিখে 15 জানুয়ারি, এই 15 জানুয়ারিতে যাতে আমাদের জয়েন করার সুযোগ হয়, এজন্য আমরা গেজেট চাচ্ছি। গেজেটের জন্য আমরা আসছি, এটা আমাদের দাবি আর কি। না না, আমি আমার ছাত্র জীবনে আমি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয় রাজনীতি করিনি, বা আমার সাথে কারো কোনো ধরনের সদস্য সংগঠনের সাথে আমার সম্পৃক্ততা ছিল না। এবার আমার পরিবারেরও কারোর সাথে, আমার পরিবারের সদস্য বলেন বা তাদের কারোর কোনো রাজনৈতিক মতাদর্শ নেই। এখন তারা কি ক্রাইটেরিয়া আমাদের আসলে বাদ দিয়েছে এটা আমরা আসলে অজানা। না, আমার নামে কোনো ফৌজদারি মামলা বা আমরা রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ আমাদের নেই। এখন আমরা এটা সুষ্ঠুভাবে এটার একটা সমাধান হয়। আমরা এই যে 227 জন আসছি, আমরা ক্যাডারও সুপারিশপ্রাপ্ত হয়ে জয়েন করতে পারছি না। আমাদের মনের অবস্থা কীরকম, আমাদের পরিবারের অবস্থা কীরকম, আমি দেশের নীতি নির্ধারক যারা আছে বা সংশ্লিষ্ট যারা আছে তাদের সবার কাছে অনুরোধ জানাই যাতে এটার একটা সুস্থ সমাধান হয় এবং আমরা হাসি মুখে বাড়ি ফিরতে পারি। 15 তারিখে আমরা সবার সাথে জয়েন করতে পারি। থ্যাংক ইউ। যোগাযোগ করেছেন? আমরা আজকে অ্যাপ্লিকেশন জমা দিব, আমাদের প্রতিনিধিরা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য যাচ্ছে। হ্যাঁ, জি জি, আমাদের দাবি আমরা 15 তারিখে সবার সাথে জয়েন করতে চাই। জি, এর জন্য যাতে আমরা 6 তারিখ বা কালকের মধ্যে আমরা আমাদের নতুন করে গেজেটটা দেয়। আপনাদের যে বাদ করার যে মূল কাহিনী, যেটা বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে, এখানে যে প্রজ্ঞাপনটি দিয়েছিল সেখানে লেখা হয়েছে যে এজেন্সির তথ্য মতো, এজেন্সি বলতে বোঝানো হয়েছে এনএসআই এবং ডিজিএফআই এর রিপোর্ট অনুসারে। এখন আমাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা যদি থাকে, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড যদি আমরা করে থাকি, তাইলে আমরা বাদ যেতে পারি। এছাড়া আর কোন গ্রাউন্ডে আমরা বাদ গেছি এটা আমরা জানতে চাই। নির্দিষ্ট কোনো কারণ দেওয়া হয়নি? না, কোনো কারণ নেই, অনলি আপত্তি অথবা অসুপারিশকৃত, এটাই লেখা হয়েছে। আপনারা আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কোনো লিখিত দিয়েছেন, কোনো স্মারকলিপি? না, আমরা স্মারকলিপি দিব, আমাদের প্রতিনিধি এখনো যেতে পারেনি ভিতরে। প্রতিনিধি এখন বাইরে আছে? জি। কারোর সাথে যোগাযোগ করা হয়েছে? না, আমরা এখনো কোনো তথ্য পাইনি বাইরে থেকে। সবাইকে জন্য গ্যাজেটভুক্ত করা হয়, যেহেতু আমরা আগে গ্যাজেটেড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে অনেক নিরপেক্ষ পোলাপান আছি, যাদের যেমন আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি। আমার বাবা 27 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কাজ করেন। আমার মা গৃহিণী। আমার চাচারাও সবাই দেশের বাইরে 20 বছর 25 বছর ধরে এরকম। তো আমার মামা, ফুফু, খালা, এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে এই মিডিয়ার সামনে বলতে চাচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের পরিবারের ন্যূনতম কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয় এবং সংশ্লিষ্টতার কোনো সুযোগও নাই। আর আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের, আপনি এখন ওপেন, আপনি তো আছেন টিভি চ্যানেল, আমি বঙ্গবন্ধু হলে ছিলাম 518 নম্বর রুমে। আপনি গিয়ে খোঁজ খবর নেন, আমি কোনোদিন কোনো ধরনের বিন্দু পরিমাণ রাজনীতির সাথে যুক্ত ছিলাম কিনা। এখন কথা হচ্ছে আমি কি কারণ দেখি আমি জানি না, তবে আমরা অনেকে যেটা আশঙ্কা করছে, হয়তো ভুল ইনফরমেশন হতে পারে, মিস ইনফরমেশন হতে পারে, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের মিস ইনফরমেশন, মিসলিডিং ইনফরমেশন হতে পারে। আমার কাছে মনে হয় যে কি এটা একটা জাস্ট আমরা অনেক বড় সংখ্যক একটা প্রার্থী এখানে বাদ পড়েছি। শুধুমাত্র হয়তো বা এমন হতে পারে আমাদের এলাকায় তদন্তের জন্য গিয়েছে, প্রতিবেশীরা ঈর্ষান্বিত হয়ে বা ষড়যন্ত্র করে একটা ভুল ইনফরমেশন দিয়েছে, সেটার কারণে আজকে আমরা ভুক্তভোগী হয়েছি। না হলে ব্যক্তিগতভাবে আমি আমার স্বচ্ছতা নিয়ে আমি বিন্দু পরিমাণ আশঙ্কা করিনি যে আমি বাদ পড়বো। কিন্তু এটা হচ্ছে বিষয়, এটা বাংলাদেশের অবস্থা আপনারা জানেন। গ্রামের একদম আমরা প্রত্যন্ত এলাকার থেকে উঠে আসা মানুষ, একদম গ্রাম থেকে উঠে আসা। তো এখানে হয়তো অনেক পাশের বাসার, অমুক বাসার মানুষজন হয়তো পাশে থেকে একজন বিসিএস ক্যাডার হয়ে গেছে, এটা হয়তো অনেকেই সহ্য করতে পারে না। এটা ঈর্ষান্বিত বোধ করে অনেক সময় মিসলিডিং ইনফরমেশন হয়তো দিতে পারে আমার কাছে।